বেগুনকোদর রেলওয়ে স্টেশনের সেই রাত। প্রায় 10 মিনিটের ভৌতিক গল্প। রাত তখন প্রায় 11:45। পুরুলিয়ার একটি ছোট হোটেলে ছিল 7 বন্ধু: বৃষ্টি, আবির, রাজ, জিৎ, মঙ্গল, প্রতিম ও সঞ্জয়। তারা সবাই ঘুরতে এসেছিল। খাওয়া দাওয়া শেষ হতেই রাজ বলল, শুনেছি বেগুনকোদর রেলওয়ে স্টেশন নাকি অনেকেই ভৌতিক বলে মনে করেন। চল আজ রাতেই দেখে আসি। বৃষ্টি একটু ভয় পেয়ে বলল, এত রাতে যাওয়া কি ঠিক হবে? কিন্তু বাকিরা রাজি হয়ে গেল। সবাই টর্চ আর মোবাইল নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়ল। রাত 12:20 নাগাদ তারা পৌঁছাল বেগুনকোদর রেলওয়ে স্টেশনে। চারদিকে নিস্তব্ধতা, শুধু চিনি পোকার ডাক আর ঠান্ডা বাতাস। হঠাৎ জিৎ দেখল প্ল্যাটফর্মের শেষ প্রান্তে সাদা শাড়ি পরা একজন মহিলা দাঁড়িয়ে আছে। সে বাকিদের ডাকতেই সবাই তাকাল, কিন্তু এক মুহূর্তের মধ্যেই মহিলাটি অদৃশ্য হয়ে গেল। হয়তো চোখের ভুল, বলল আবির। তারা আরও এগোতে লাগল। ঠিক তখনই দূর থেকে ভেসে এল ট্রেনের হুইসেলের শব্দ। কিন্তু আশ্চর্যের বিষয়, রেললাইনের উপর কোনো ট্রেন ছিল না। হঠাৎ চারদিকে ঘন কুয়াশা নেমে এল। তাদের মোবাইলের নেটওয়ার্ক চলে গেল। টর্চের আলো বারবার নিভে যেতে লাগল। এমন সময় প্ল্যাটফর্ম কেঁপে উঠল। দূরে দেখা গেল যেন একটি পুরনো ট্রেন ধীরে ধীরে স্টেশনে ঢুকছে। ট্রেনটির জানালায় বসে আছে ফ্যাকাশে মুখের মানুষ। কারো চোখ নেই, কারো মুখ রক্তে ভরা। মঙ্গল ভয়ে চিৎকার করে উঠল, দৌড়াও! কিন্তু তাদের পা যেন জমে গেছে। ঠিক তখনই সেই সাদা শাড়ি পরা মহিলা ট্রেন থেকে নেমে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এল। তার মুখে অদ্ভুত হাসি। তিনি বললেন, এত রাতে এখানে কেন এসেছ? তার কণ্ঠস্বর যেন চারদিক থেকে একসঙ্গে ভেসে আসছে। সঞ্জয় কাপা গলায় বলল, আমরা শুধু দেখতে এসেছি। মহিলা হঠাৎ মাথা ঘুরিয়ে 180 ডিগ্রি উল্টো দিকে তাকালেন। তারপর আবার তাদের দিকে ফিরে বললেন, যারা আসে সবাই ফিরতে পারে না। এই কথা শেষ হতেই হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হল। রাজ ভয়ে দৌড় দিতে গিয়ে রেল লাইনের পাশে পিছলে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে তারা দেখল কুয়াশার ভেতর থেকে একটি কালো ছায়া রাজকে টেনে নিয়ে যাচ্ছে। সবাই মিলে রাজকে ধরার চেষ্টা করলেও ছায়াটি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। বন্ধুরা প্রাণপণে খুঁজতে লাগল। প্রায় 10 মিনিট পরে তারা রাজকে প্ল্যাটফর্মের এক অজ্ঞান অবস্থায় পেল। রাজের চোখ খুলতেই সে কাঁদতে কাঁদতে বলল, ওরা আমাকে বলছিল এখানেই থেকে জাগি। কিন্তু কথা শেষ করার আগেই আবার ট্রেনের হুইসেল শোনা গেল। এইবার পুরো প্ল্যাটফর্মে অসংখ্য ছায়ামূর্তি দেখা দিল। তারা ধীরে ধীরে 7 বন্ধুকে ঘিরে ফেল। হঠাৎ প্রতিমের টর্চ নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু শোনা গেল, একজনকে আমাদের সঙ্গে যেতেই হবে। তারপর একটি চিৎকার। আলোচ বলতেই দেখা গেল মঙ্গল নেই, সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। বৃষ্টি কান্নায় ভেঙে পড়ল। আবির, সঞ্জয়, জিৎ, প্রতিম আর রাজ প্রাণপণে দৌড়ে স্টেশন ছেড়ে বেরিয়ে এল। ভোর হওয়ার পর তারা স্থানীয় লোকজনকে সব কথা বলল। সবাই মিলে স্টেশন খুঁজেও মঙ্গলের কোনো সন্ধান পাওয়া গেল না। অনেক বছর কেটে গেছে। আজও গভীর রাতে কেউ যদি বেগুনকোদর রেলওয়ে স্টেশনের শেষ প্রান্তে দাঁড়ায়, মাঝে মাঝে কুয়াশার মধ্যে 7 জন বন্ধুর ছায়া দেখা যায়। কিন্তু ভালো করে গুনলে দেখা যায় সেখানে 7 জন নয়, 8 জন দাঁড়িয়ে আছে। আর সেই অষ্টম মানুষটি সাদা শাড়ি পরে নিঃশব্দে হাসছে। শেষ নোট: এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং বিনোদনের উদ্দেশ্যে লেখা। এটি কোনো বাস্তব ঘটনার দাবি করে না।